শরীর সুস্থ রাখতে গরমে বেশি তেল মশলাদার খাবার না খেয়ে এইভাবে চিড়ে আর অল্প সুজি ও কিছু সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু দারুণ টেস্টি। তো এই রেসিপির জন্য এখানে 1 কাপ চিড়ে নিয়েছি আর চিড়েটাকে ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর চিড়েটাকে মিক্সির জারেতে নিয়ে নিলাম। ওই কাপেরই 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। এইবার চিড়ে আর সুজির একদম মিহি পাউডার তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে গরম জলটা অল্প অল্প করে দিচ্ছি আর চিড়ে সুজির গুঁড়োটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি। চিড়ে সুজি দুটোই কিন্তু অনেক জল টানে, তাই অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করেই প্রথমে ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ রেস্টে রাখলে এটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে। তো আমি এই রকম নরম করে ভিজিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে পুর বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে 4 টেবিল চামচ সাদা তেলে 1/2 চামচ গোটা জিরে, একটু আদা কুচি দিলাম আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করেই তৈরি করছি, সেই কারণে পেঁয়াজ দিইনি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন। তো এই সমস্ত সবজিগুলো সব একবারেই দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ করে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত সবজি নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো আরও একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। এখানে একটা বড় সাইজের সিদ্ধ আলুকে হাত দিয়ে এইভাবে ভেঙে দিলাম। তারপর আলু দিয়ে সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুটাকেও এইভাবে সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে। আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি চটপটা স্বাদের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো চাট মশলা আর অল্প ধনে পাতা কুচি। এগুলো দিয়েও নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন কিন্তু আমাদের পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। এদিকে যে চিড়ে আর সুজির গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। এবারে আটা মাখার মতো করেই খুব ভালো করে একটু মেখে নিতে হবে। আর মাখার সময়তেই পরিমাণ মতো লবণ, 1/2 চামচের একটু কম দিলাম চিলি ফ্লেক্স, অল্প ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। বন্ধুরা, এই চিড়ে আর সুজির গুঁড়োটা যখন জল দিয়ে ভেজাবেন তখন কিন্তু একটু বেশি জল দিয়ে, মানে একটু নরম করেই ভেজাবেন, তাহলে ডোটা পরে এরকম সফট থাকবে। আর যদি প্রথমেই ডোটা শক্ত করে মাখা হয় তাহলে কিন্তু পরে আরও শক্ত হয়ে যাবে। চিড়ে সুজি যেহেতু অনেকটা জল টানে সেই কারণে। আর যদি ডোটা নরম হয় তাহলে কিন্তু রেসিপিও সফট হবে, খেতেও ভালো লাগবে। তো এইবার ওর থেকে কিছুটা পরিমাণে নিয়ে নিলাম। তারপর এরকম বাটির মতো শেপ দিয়ে নিলাম। মাঝখানে ওই পুরটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিলাম। তারপরে এইভাবে পাকে একটু হাত দিয়ে চেপটে নিলেই নাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো একইভাবে আমি সব নাস্তাগুলোকেই তৈরি করে নিয়েছি। এইবার এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে অল্প জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। তার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর ওই চিড়ে সুজির নাস্তাগুলোকে ফাঁকা ফাঁকা করে, একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে। সবগুলোকে দিয়ে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার কিন্তু দরকার নেই। 7 থেকে 8 মিনিট মতো ভাপিয়ে নিলেই এগুলো কিন্তু রেডি হয়ে যাবে। তো এইবার সবগুলোকে তুলে নেব। আর আপনারা চাইলে এই অবস্থাতেও একটু টমেটো সসের সাথে খেতে পারেন, খেতে ভালো লাগবে। তবে টেস্টটা আরও একটু বাড়াতে চাইলে এগুলোকে একটু হালকা করে তেলে ভেজে নিতে হবে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণেই তেল কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে সব নাস্তাগুলোকেই ওর উপরে দিয়ে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিতে হবে। ওই 1 মিনিট মতন ভেজে নিলেই হবে, খুব বেশিক্ষণ ভাজার একদমই দরকার নেই। এইভাবে একটু হালকা করে ভেজে নিলে এগুলো খেতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো সবগুলোকেই উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে নামিয়ে নেব। এগুলো শুধুও খেতে পারেন কিংবা টমেটো সস দিয়েও খেতে পারেন, খেতে দারুণ লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।